আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইসলাম জ্ঞান অর্জন করাকে একজন ইমানদারের জন্য যেই কোনো কাজ, যে কোনো ইবাদত, যে কোনো নেক আমলের উপরে প্রাধান্য দিয়েছে। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সর্বপ্রথম যে নির্দেশটি নাজিল করেছেন সেটি সালাত আদায় করা নয়, সিয়ামও নয়, জাকাত কিংবা হজও নয়, এমনকি ঈমানও নয়। ঈমানের আহ্বানও আল্লাহ তাআলা পরে করেছেন। সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ একজন মানুষকে, একজন মুসলমানকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো ইলম অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার যে কোনো উপায়, যে কোনো পদ্ধতি, একটি পদ্ধতি অন্তত যে কোনো সে অবলম্বন করবেন, সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। হাদিস শুনেন, রাসূল বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের মধ্যে যদি কিছু মানুষ মসজিদে একত্রিত হয় অথবা মাদ্রাসার মাঠে একত্রিত হয়, তারা একত্রিত হয়ে আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআন সুন্নাহর কথা আলোচনা করে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের কথাকে তারা আলোচনা করে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ওই জায়গার চতুর্পাশ দিয়ে ফেরেশতারা ঘেরাও করে নেয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত নাজিল হতেই থাকে। আপনারা এই জায়গায় আল্লাহ শব্দ বলেন, আল্লাহ তাদের কাছের ফেরেশতাদের কাছে আপনাদের কথা আলোচনা করে।